আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুষার। আজকে আমরা শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড সকল টাইপের ম্যাথ করব। আপেক্ষিক আর্দ্রতা বিষয়টা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ আর বায়ুর তাপমাত্রার সম্পৃক্ত বাষ্পচাপের অনুপাত। এই শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ এটাকে আমরা লিখতে পারি বায়ুর তাপমাত্রায় উপস্থিত। উপস্থিত মানে হচ্ছে অসম্পৃক্ত বাষ্পের চাপ। আর নিচে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ এটা সবসময় থাকবে। নিচেরটাকে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত এটাকে আমরা ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করি। আর উপরে যে শিশিরাঙ্কে সম্পৃক্ত অথবা বায়ুতে অসম্পৃক্ত বা উপস্থিত এটাকে আমরা স্মল এফ দ্বারা প্রকাশ করছি। এই জিনিসটা মনে রাখতে হবে। যখন আমরা দেখবো স্মল এফ তখন আমরা বুঝবো এটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বা বায়ুতে অসম্পৃক্ত। আর যখন আমরা দেখবো হচ্ছে ক্যাপিটাল এফ তখন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে বায়ুতে সম্পৃক্ত। যেমন এখানে এফ নাই ভর আছে, তো এম মানে কি, স্মল এম মানে কি, এটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত অথবা বায়ুতে অসম্পৃক্ত বা উপস্থিত। আর ক্যাপিটাল এম মানে কি, এটা হচ্ছে বায়ুতে সম্পৃক্ত ভর। আর ডি মানে কি, স্মল ডি মানে হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত ঘনত্ব। আর ক্যাপিটাল ডি মানে কি, বায়ুতে সম্পৃক্ত ঘনত্ব। আচ্ছা, এটা তো আমরা লিখতে পারি ইজিলি বায়ুর তাপমাত্রায় উপস্থিত বাষ্পের চাপ আর শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পের চাপ সমান কেন, এই যে এই দুইটা সূত্র থেকে আমরা লিখে ফেলছি। এখন শিশিরাঙ্ক নির্ণয়ের জন্য কি করতে হবে, থিটা সমান হচ্ছে থিটা ডি মাইনাস জি ইন্টু থিটা ডি মাইনাস থিটা ডাব্লিউ। থিটা হচ্ছে শিশিরাঙ্ক, থিটা ডি হচ্ছে শুষ্ক বাল্বের পাঠ, যেটা হচ্ছে বায়ুর তাপমাত্রা। এই জিনিসটা মনে রাখতে হবে কারণ পরীক্ষা আসবে এটা, যে শুষ্ক বাল্বের পাঠ দেওয়া থাকবে বা বায়ুর তাপমাত্রা দেওয়া থাকবে না, তখন আমরা শুষ্ক বাল্বের পাঠকেই বায়ুর তাপমাত্রা ধরে নিব। ঠিক আছে, গ্লেসিয়ারের উৎপাদকটা হচ্ছে শুষ্ক বাল্বের পাঠে অর্থাৎ থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর থিটা ডব্লিউ হচ্ছে এখানে সিক্ত বাল্বের পাঠ, যেটা হচ্ছে থিটা ডব্লিউ। এখন আমরা প্রথম ম্যাথটা করি। কি বলছে, কোনো একদিন শুষ্ক বাল্বের পাঠ 26 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক 20.4, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। 20, 22 এবং 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পের চাপ দেওয়া আছে। আচ্ছা, তাহলে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে বলছে, সূত্রটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ আর নিচে হচ্ছে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ। দেখি আমরা শিশিরাঙ্ক আর বায়ুর তাপমাত্রা দেওয়া আছে কিনা। বলা আছে শুষ্ক বাল্বের পাঠ, তো আমরা জানি পাঠই হচ্ছে বায়ুর তাপমাত্রা। তারপরে বায়ুর তাপমাত্রা হচ্ছে 26 আর শিশিরাঙ্ক দেওয়া আছে 20.4। তাহলে এই দুইটার টেম্পারেচারের করেসপন্ডিং চাপ নির্ণয় করতে হবে। 26-এ চাপ দেওয়া আছে কিনা দেখি। দেখো, 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের চাপ দেওয়া আছে কত, 25.21। তাহলে আমরা জানি যে বায়ুর তাপমাত্রা যেটা হয় সেটা অবশ্যই ক্যাপিটাল এফ, 25.21 মিলিমিটার পারদ। এখন স্মল এফ এর মান বের করতে হবে না, আমরা ধরে নেই যে এই শিশিরাঙ্কে যে চাপটা আছে, শিশিরাঙ্কের তাপমাত্রায় যে চাপটা আছে এটা হচ্ছে এফ এক্স। এই যে এফ এক্স বের করতে হবে, এফ এক্সটা দেওয়া আছে নাকি দেখি, না দেওয়া নাই। তাহলে এখানে 20 আর 22 এটা হচ্ছে 20.4 এর সবচেয়ে নিকটবর্তী দুইটা ভ্যালু, মানে 20 আর 22 এর মাঝখানে 20.4 আছে। তো এই দুইটা টেম্পারেচার যে চাপ, সেই চাপ থেকে আমাদের লিনিয়ার ইন্টারপোলেশনের মাধ্যমে এই 20.4-এ অর্থাৎ শিশিরাঙ্কের চাপটা বের করতে হবে। আচ্ছা, নাম শুনে কঠিন মনে হলেও এই জিনিসটা একদম ইজি। দেখো, তুমি এফ এক্স কিভাবে বের করবা, এফ ডি প্লাস এফ ইউ মাইনাস এফ ডি ডিভাইড বাই টি ইউ মাইনাস টি ডি টি এক্স মাইনাস টি ডি। জিনিসটা কি ভাইয়া, দেখো এফ এক্স বের করবা, এটা হচ্ছে শিশিরাঙ্ক অর্থাৎ 20.4-এ চাপ, ঠিক আছে। আর এফ ডি হচ্ছে, ডি মানে এখানে আমি বুঝাচ্ছি নিম্ন তাপমাত্রা মানে ডাউন, আর ইউ মানে আমি বুঝাচ্ছি হচ্ছে আপ, উচ্চ তাপমাত্রা। তো এফ ডি হচ্ছে নিম্ন তাপমাত্রা, এখানে আমি আগে বলছি যে 20 আর 22 নিয়ে কাজ করতেছি, নিম্ন তাপমাত্রা হচ্ছে 20, তাহলে 20-এর যে চাপ এটার সাথে যোগ করতেছি কোনটা, এফ ইউ মাইনাস এফ ডি, অর্থাৎ 20 আর 22-এ যে চাপটা সেটার পার্থক্য হচ্ছে এফ ইউ মাইনাস এফ ডি, আর টি ইউ মাইনাস টি ডি হচ্ছে 20 আর 22 এর পার্থক্য মানে 2। আর টি এক্স মাইনাস টি ডি কোনটা, টি এক্স হচ্ছে কোনটা, এই যে 20.4, এটা যদি এফ এক্স হয় চাপ তাহলে টি এক্স হবে 20.4। আর টি ডি কোনটা, নিম্ন তাপমাত্রা কত, 20, লিখে ফেলো এফ এক্স সমান এফ ডি। এফ ডি হচ্ছে নিম্ন তাপমাত্রা চাপ, যেটা হচ্ছে 20-এ চাপ, সেটা হচ্ছে এইটা 17.54।
17.54 প্লাস FU মানে হচ্ছে উচ্চ তাপমাত্রা, যেটা হচ্ছে 22°C তাপমাত্রা, যেটা হচ্ছে 19.83 19.83 মাইনাস FD তো 17.54, নিচে টিউ মাইনাস টিডি কত 22 মাইনাস 20, আর এখানে গুণ হবে 20.4 হচ্ছে টিএক্স মাইনাস টিডি কত 20। তো এই জিনিসটা করলে আমরা এফএক্স পেয়ে যাবো। এফএক্সটা হচ্ছে মেনলি 17.998 মিলিমিটার এইচজি। তো আমরা এখানে এফএক্সটা বসাই দিলেই মানটা পেয়ে যাবো না, আপেক্ষিক আর্দ্রতা। এফ স্মল এফ এর মান কত 17.998 আর ক্যাপিটাল এফ এর মান হচ্ছে 25.21 ইন্টু 100 71.39%। এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। নেক্সট ম্যাথ আমরা করি, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে প্রথম ম্যাথের একটু বিস্তৃত ভার্সন দেওয়া আছে, মানে ঐকিক নিয়মে করে দেওয়া আছে, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও। ঠিক আছে, পরের ম্যাথটা দেখো। কোন একটি আবদ্ধ স্থানের বায়ুর তাপমাত্রা 15, শিশিরাঙ্ক 8। সুন্দর, বায়ুর তাপমাত্রাও দেওয়া আছে, শিশিরাঙ্ক দেওয়া আছে। তাপমাত্রা কমে 10 ডিগ্রি হলে পরিবর্তিত জলীয় বাষ্পের চাপ ও শিশিরাঙ্ক কত হবে? তাহলে আমাদের দুইটা প্রশ্ন, একটা হচ্ছে চাপ বের করতে হবে, শিশিরাঙ্ক কত হবে, এবং দেওয়া আছে 7 ও 8-এ সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে আবদ্ধ স্থান। দেখো, আবদ্ধ স্থান এই জিনিসটা মানে কি, ভি কনস্ট্যান্ট, তাই না, আয়তন স্থির, এবং বলা আছে বায়ুর তাপমাত্রা 15। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের T1, বায়ুর তাপমাত্রা যে 15, এটা হচ্ছে T1। আচ্ছা, কেন T1 লিখলাম? তাপমাত্রা কমে গেছে, যে তাপমাত্রা কমে 10 হচ্ছে, এটা কার তাপমাত্রা কমছে? অবশ্যই বায়ুর তাপমাত্রা কমছে, তাই না, এটা হচ্ছে T2। এবং বলছে শিশিরাঙ্ক 8। আচ্ছা, তাহলে পরিবর্তিত চাপ কত হবে? পরিবর্তিত চাপ কত হবে? তাহলে পরিবর্তিত চাপটা কি? পরিবর্তিত চাপটা হচ্ছে আমাদের P2। আচ্ছা, T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে, P2 দেওয়া আছে, বাট P1 কই? 15°C তাপমাত্রায় চাপটা কই? P2 যে বের করবো আমরা, P1 তো দেওয়া নাই। তাহলে P1টা আমাদের বের করতে হবে হচ্ছে এই সূত্রের মাধ্যমে। বায়ুর তাপমাত্রায় উপস্থিত বাষ্পের চাপ আর শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্প চাপ আমরা জানি সমান। তাহলে দেখো তো, শিশিরাঙ্ক 8 এবং 8-এ সম্পৃক্ত বাষ্পের চাপ দেওয়া আছে, পরেরটা 8.1 × 10⁻³ যে এই 8-এ যে চাপটা আমরা লিখি, বায়ুর তাপমাত্রা কত 15, তাহলে 15°C তাপমাত্রা যে চাপটা, সেটাই হবে 8°C তাপমাত্রা চাপ। চাপটা কত? 8.1 × 10⁻³ মিলিমিটার এইচজি বা পারদ। এই যে এটাই 8-এর করেসপন্ডিং চাপটা হচ্ছে এটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কার মান বলতো? এটাই হচ্ছে আমাদের P1 এর মান। স্থির আয়তনে ভি কনস্ট্যান্ট থাকলে কি সূত্র জানি? চাপের সূত্র P1/T1 সমান P2/T2। এখান থেকে আমরা অবশ্যই P2 এর মান বের করার সামর্থ্য রাখি। P2 এর মান হচ্ছে 7.96 × 10⁻³ মিটার পারদ। আচ্ছা, এটা মিটার দেওয়া আছে, মিলিমিটার হবে না, মিটার হবে, মিটার পারদ। তাহলে P2 পেয়ে গেলাম আমরা। এটাই হচ্ছে আমাদের পরিবর্তিত চাপ। এখন পরের প্রশ্ন হচ্ছে পরিবর্তিত শিশিরাঙ্ক কত হবে? যেহেতু তাপমাত্রা কমে গেছিল, তার মানে শিশিরাঙ্ক আগে 8 ছিল, 8 থেকে কিছুটা কমে যাবে। আচ্ছা, এইটা করার জন্য দেখো, শিশিরাঙ্ক মানে কি? তাপমাত্রা, তাই না? শিশিরাঙ্ক মানে একটা তাপমাত্রা। তাহলে এই তাপমাত্রার করেসপন্ডিং চাপ কি দেওয়া আছে? মানে নতুন যে শিশিরাঙ্ক হয়েছে, ওই শিশিরাঙ্কের করেসপন্ডিং চাপ দেওয়া নাই, বাট ইনডাইরেক্টলি ওটা দেওয়া আছে। কিভাবে? দেখো, আমরা তাপমাত্রা যখন কমে গেছিল 10-এ পরিবর্তিত জলীয় বাষ্পের চাপ বের করছে, এটা কত? এটাই তো P2 নাকি? তাহলে আমরা এটা লিখতে পারি যে বায়ুর তাপমাত্রা এখন 10 হয়ে গেছে, যে 10-এ যে চাপটা নতুন শিশিরাঙ্কে, যেটা আমি ধরে নেই Tx, সেম একই চাপ হবে, তাই তো? সেটাই হচ্ছে আমাদের P2। P2-র মানটা কত তাহলে?
7.96 into 10^3 মিটার পার। আচ্ছা, আমরা P2 পেয়ে গেছি, মানে শিশিরাঙ্কের চাপ পেয়ে গেছি, শিশিরাঙ্ক বের করতে হবে। একটু আগে আমি শিখাইলাম লিনিয়ার ইন্টারপোলেশনের মাধ্যমে। তো আগে আমরা বের করেছি হচ্ছে চাপ, এখন আমরা বের করব তাপমাত্রা। দেখো, ছিল হচ্ছে যেটা, এই জিনিসটা আমরা রিপিট লিখবো বাট উল্টা। এটা লিখছি হচ্ছে চাপের জন্য Fx সমান Fd প্লাস Fu মাইনাস Fd, Tu মাইনাস Td, Tx মাইনাস Td। এখানে কিন্তু এই যে তাপমাত্রা কাটা গিয়ে চাপের সাথে চাপ যোগ হয়েছিল। এখন আমরা সেম জিনিস করব তাপমাত্রার ক্ষেত্রে, উল্টা আর কি। F এর জায়গায় T লিখবো, বাকি সবকিছু সেম। তাহলে এখানে সূত্রটা হবে ওইটার উল্টা, তাই না? Tx সমান হচ্ছে Td প্লাস Tu মাইনাস Td বাই Fu মাইনাস Fd। এখানে হচ্ছে Fx মাইনাস Fd। এই যে এখানে এই চাপ আর এই চাপ কাটা গেল, দেখো তাপমাত্রা বের করতেছি না Tx, তাহলে Td আর এই Tu মাইনাস Td মানে যোগ হচ্ছে, তাই না? তো এখানে আমরা কি বলতে পারি মেনলি, Td কত? Td হচ্ছে নিম্ন তাপমাত্রা। নিম্ন তাপমাত্রা কত? আমরা দুইটা টেম্পারেচার নিয়ে কাজ করতেছি, 7 আর 8। অবশ্যই এখানে চাপও দুইটা থাকবে, 7 আর 8 এর জন্য হচ্ছে 7.5 আর 8.1। ওকে, 7 আর 8 এর জন্য 7, তাহলে টিডি হচ্ছে 7 প্লাস টিইউ হচ্ছে 8 মাইনাস 7 ডিভাইড বাই 8.1 ইন্টু 10^3 মাইনাস 7.5 ইন্টু 10^3। এটার সাথে গুণ হবে Fx, যেটা হচ্ছে 7.96 ইন্টু 10^3 মাইনাস Fd। Fd হচ্ছে 7.5 ইন্টু 10^3। দেখো একদম সিম্পল। এটা হচ্ছে নিম্ন তাপমাত্রা টিডি, টিইউ হচ্ছে উচ্চ তাপমাত্রা 8, টিডি হচ্ছে নিম্ন তাপমাত্রা 7। এটা হচ্ছে নিম্ন তাপমাত্রা, এটা হচ্ছে উচ্চ তাপমাত্রায় চাপ, এটা হচ্ছে নিম্ন তাপমাত্রায় চাপ Fu আর Fd। আর এটা হচ্ছে চাপটা, যেই চাপের জন্য আমি শিশিরাঙ্কটা বের করতেছি, ওই চাপে যে P2টা আর কি। এটাকে Tx ধরছে তো শিশিরাঙ্ককে, তো এই P2টা কি হয়ে যাবে, Fx হয়ে যাবে। আর এখানে তো এটা হচ্ছে Fd, Fd তো আমরা জানি এটা হচ্ছে নিম্ন তাপমাত্রার যেই চাপটা, ওটা শেষ। তো এইটা করলে কত হবে, 7.766 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার, পরিবর্তিত শিশিরাঙ্ক। ওকে, এখন আমরা একটা জিনিস পড়বো, তাহলে এই পরের ম্যাথটা করতে সুবিধা হবে। প্রথম হচ্ছে এম নির্ভর করে কিসের উপর, এম নির্ভর করে মেইনলি টেম্পারেচারের উপর। ক্যাপিটাল এম কি ছিল জানি, মনে আছে, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্প চাপ, মানে নিচেরটা। সূত্রটা লেখা আছে এখানে দেখো। তারপরে নিচের গুলা কার উপর ডিপেন্ডেন্ট হবে, তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট হবে। উপরের গুলা কিন্তু না, তাপমাত্রা চেঞ্জ করলে উপরের গুলা অর্থাৎ শিশিরাঙ্কে সম্পৃক্ত চাপ চেঞ্জ হবে না। তাহলে তাপমাত্রা কমে গেলে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কমে যাবে এবং তখন কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হবে। এই ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ, এটা বের করতে বলে পরীক্ষায়। এটার জন্য তোমরা এই জিনিসটা মনে রাখবা, জাস্ট তাহলে হবে, আর কিছু না। যে স্মল m1, মানে স্মল m কি ছিল, উপস্থিত জলীয় বাষ্পের ভর, মনে আছে তো, শিশিরাঙ্কে সম্পৃক্ত বা বায়ুতে উপস্থিত। তাহলে স্মল m হচ্ছে উপস্থিত জলীয় বাষ্পের ভর, আর ক্যাপিটাল M ছিল সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর। এখানে 1 হচ্ছে ধরছি আমরা হচ্ছে কত, এটা বেশি তাপমাত্রা, আর 2 হচ্ছে আমরা ধরছি কম তাপমাত্রা, ঠিক আছে? তো M1 M2, আর নিচে এটা M1 হবে, নিচে কত হবে, M1, ঠিক আছে? বেশি তাপমাত্রা মানে এটা সেম। তো এইভাবে আমরা ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় করবো, যে বেশি তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের ভর মাইনাস কম তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর ডিভাইড বাই বেশি তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের ভর। আচ্ছা, আবার বলি, বেশি তাপমাত্রাকে 1, কম তাপমাত্রাকে 2 ধরছি। উপস্থিত জলীয় বাষ্প যেহেতু স্মল m হবে, আর এখানে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর যেহেতু ক্যাপিটাল M হবে। ওকে, এখন আমরা দেখো, পরীক্ষায় তো অনেক সময় এটা দেওয়া থাকে না, তাই না? ভর তো দেওয়া থাকে না, পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই চাপ দেওয়া থাকে। তখন আমরা কিভাবে করব, একদম ইজিলি, ভর হচ্ছে চাপের সমানুপাতিক, ভর চাপের সমানুপাতিক। তাহলে আমরা সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটা ধ্রুবক নিয়ে আসি, m1 সমান kf1, m2 সমান kf2। এখানে আমরা মানগুলা বসাবো, মানে এই যে এইখানে আমরা মানগুলা যদি বসাই, তো দেখো কে কে কাটা গিয়ে সেম জিনিস থাকে না,
যে F1 স্মল f1 মাইনাস ক্যাপিটাল F2 ডিভাইড বাই স্মল f1। আচ্ছা বলো স্মল এফটা কি? স্মল এফটা হচ্ছে বায়ুতে উপস্থিত বাষ্পচাপ বা শিশিরাঙ্কে সম্পৃক্ত। এখানে শিশিরাঙ্কে সম্পৃক্তটা লাগবে না, আর বায়ুতে উপস্থিত বাষ্পচাপ। ঠিক আছে? আর ক্যাপিটাল এফটা হচ্ছে বায়ুতে সম্পৃক্ত বাষ্পচাপ। আর 1 মানে হচ্ছে এটা উচ্চ তাপমাত্রা অবশ্যই নিতে হবে। 2 মানে হচ্ছে এটা কোন তাপমাত্রা? নিম্ন তাপমাত্রা নিতে হবে। তো 3 নাম্বার ম্যাথটা এটা বইয়েটা আসলে মনে হয় 17-18 সালে। এটা আমরা করি দেখো। বায়ুর তাপমাত্রা দেওয়া আছে, বায়ুর তাপমাত্রা হচ্ছে 26, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70%। যদি সে স্থানের তাপমাত্রা কমে 18 হয়, তো তাপমাত্রা কমলেই তো জলীয় বাষ্প ঘনীভূত হবে নাকি? তো কত শতাংশ ঘনীভূত হয়ে তরল পানি হয়ে যাবে? এই F1 হচ্ছে কি উচ্চ তাপমাত্রা নিম্ন তাপমাত্রা, মনে আছে? 1 মানে হচ্ছে উচ্চ তাপমাত্রা, আর এই F মানে বায়ুতে উপস্থিত উপস্থিত জলীয় বাষ্পের চাপ। তাহলে দেখো আমরা এইটা অবশ্যই লিখতে পারি যে আর এখানে যে আপেক্ষিক আদ্রতা দেওয়া আছে এটা হবে স্মল f1 বাই ক্যাপিটাল F1। প্রথম দিকে আমরা সূত্রটা পড়ে আসছি ইন্টু 100%। এখান থেকে আমরা অবশ্যই স্মল f1টা নির্ণয় করতে পারি, আর এর মান হচ্ছে 70, আর F1 বের করব। ক্যাপিটাল Fটা কত দেখো 26 বায়ুর তাপমাত্রা। ক্যাপিটাল Fটা কি জানি? বায়ুতে সম্পৃক্ত, বায়ুতে সম্পৃক্ত, তাহলে 26-এ সম্পৃক্ত। 26-এ সম্পৃক্ত চাপ কোনটা দেখো, 26-এ সম্পৃক্ত চাপ হচ্ছে 25.21। তার মানে এখানে কত হবে 25.21। তাহলে এখান থেকে অবশ্যই আমরা F1 এর মানটা বের করে ফেলছি। F1 এর মানটা হবে 17.647 মিলিমিটার পারদ। ঠিক আছে? only thing remains, এখন শুধু বাকি আছে হচ্ছে F2 এর মানটা। F2 টা কি ছিল জানি? ক্যাপিটাল থাকলে আমরা জানি এটা হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। কার? বায়ু না শিশিরাঙ্কে? অবশ্যই বায়ুতে। বায়ুতে সম্পৃক্ত বাষ্পচাপ ক্যাপিটাল F। 2 মানে হচ্ছে নিম্ন তাপমাত্রা। নিম্ন তাপমাত্রা কোনটা? 26 না 18? 18 অবশ্যই। 26-এ তো এই যে F1, 26-এ হচ্ছে F1 উচ্চ তাপমাত্রায় বায়ুতে সম্পৃক্ত বাষ্পচাপ, আর F2 হচ্ছে নিম্ন তাপমাত্রায় বায়ুতে সম্পৃক্ত বাষ্পচাপ 18-তে। দেখি আমরা 18-তে সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে কিনা। সুন্দরভাবে দেওয়া আছে। 18-তে সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে 15.48। বসায় দাও। F2 হচ্ছে 15.48 মিলিমিটার পারদ। ক্যালকুলেশন করে ফেলো। F1 এর মান হচ্ছে 17.647, F2 এর মান হচ্ছে 15.48 ডিভাইড বাই F1 হচ্ছে 17.647 ইন্টু 100%, যেটা আসবে হচ্ছে 12.29%। এই এত পার্সেন্ট জলীয় বাষ্প ঘনীভূত হবে। এই পর্যন্তই শেষ।